সারা বেলা 98.8 FM আজ শুক্রবার 14 কার্তিক 1427 বঙ্গাব্দ 30 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ এবং 12 রবিউল আউয়াল 1442 শুনছেন ও দেখছেন রেডিও সারাপালা 98.8 FM সারাপালা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। নদী ভাঙ্গন থেকে গোবিন্দগঞ্জের বিষপখির বাজার সহ পারসোনাইডাঙ্গা গ্রাম রক্ষায় নদী শাসনের দাবিতে মানববন্ধন। মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। দেশে একদিনের ব্যবধানে নতুন করে 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1604 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ স্মরণে ডাক টিকিট অবমুক্ত। এছাড়া খেলার সংবাদে থাকছে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড এ দল, ক্রিকেটে ফিরতে ফিটনেস টেস্টে পাশ করতে হবে সাকিবকে। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabala.fm এবং রেডিও সারাপালা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপালা 98.8 FM এ। কাটাখালী নদীর ভাঙ্গন থেকে গোবিন্দগঞ্জের বিষপখির বাজার সহ পারসোনাইডাঙ্গা গ্রাম রক্ষায় নদী শাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বেলা 11টায় বিষপখির এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেন, বালুয়া তমিজউদ্দিন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমিরুল ইসলাম, আমতলী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান মুক্তা সহ আরও অনেকে। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় নদী শাসনের দাবি জানান বক্তারা। মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 1 নভেম্বর থেকে এই সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরু করবে। শিক্ষার্থীদের শিখন যোগ্যতা অর্জনের জন্য পরবর্তী ক্লাসের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে এই সিলেবাস তৈরি করা হয়েছে। তবে এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা বা মূল্যায়ন করে ফলাফল নির্ধারিত হবে না। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,905-এ। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও 1,604 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 4,06,364 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 1,422 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,22,703 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি ফরহাদ হাসানের কাছে। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 1 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,223-এ। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,182 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 26 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে কোয়ারেন্টিনে 5 জন যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 37 জন। বর্তমানে কোয়ারেন্টিনরত রয়েছেন 25 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন ফরহাদ হাসান। অন্যদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 11,86,000 ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,53,20,581 জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,29,92,305 জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য উঠে এসেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস।
করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 1450 বছর আগের এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার 63 বছর বয়সে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে ডাক অধিদপ্তর 10 টাকা মূল্যমানের দুটি স্মারক ডাক টিকিটের সমন্বয়ে 30 টাকা মূল্যমানের একটি সুভেনির শীট অবমুক্ত করেছে। এছাড়া এই উপলক্ষে 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। আজ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড এ দল। আগামী বছর ফেব্রুয়ারিতে এই সফর বলে নিশ্চিত করেছেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ টবি র্যাডফোর্ড। টাইগারদের জন্য টেস্ট ক্রিকেটার তৈরি হবে তার মূল লক্ষ্য, আর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের দলে পাওয়াকে বাড়তি চাপ নয়, বরং সুযোগ হিসেবেই দেখছেন টবি। এদিকে দেশের ক্রিকেটে ফেরার আগে সাকিব আল হাসানকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একই সঙ্গে তাকে করোনা পরীক্ষাও করাতে হবে। কোয়ারেন্টাইন প্রক্রিয়া কেমন হবে সাকিবের জন্য সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবির মেডিকেল টিম। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে দলের সেরা তারকাকে সেরা ছন্দেই দেখতে চান নির্বাচকরা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নদী ভাঙ্গন থেকে গোবিন্দগঞ্জের বিষ পাখির বাজার সহ পারসোনাইডাঙ্গা গ্রাম রক্ষায় নদী শাসনের দাবিতে মানববন্ধন। মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। দেশে একদিনের ব্যবধানে নতুন করে 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1604 জন, গাইবান্ধায় শনাক্ত 1 জন। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ স্মরণে ডাক টিকিট অবমুক্ত। এছাড়া খেলার সংবাদে ছিল ক্রিকেটে ফিরতে ফিটনেস টেস্টে পাশ করতে হবে সাকিবকে, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের জন্য পাকিস্তান দল ঘোষণা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলার সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosharabala.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9টা 45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ হাফেজ।